হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা এত রাত্রির বেলাও একটা ভিডিও বানাচ্ছি কেন জানো? কারণ খাদান টু এর আপডেট এসছে নাকি, এটা অনেকেই কিন্তু খাদান টু নিয়ে ভাবছে। এবার বাকিটা বুঝতে পারছি না কী বিষয়, কারণ এটা কিন্তু খুব রিসেন্ট এসছে বন্ধুরা। এটা রিনোন জার্নালিস্ট ভাস্বতী ঘোষ, তিনি কিন্তু পোস্ট করেছে এক্ষুনি। তো ভাস্বতীদির এই পোস্টটা দেখে আমরা কি কি করতে পারি, কি আপডেট করতে পারি আর কি, আশা করতে পারি। দেখো, 29 মিনিট আগে ভাস্বতীদি পোস্ট করেছে এটা। 29 মিনিট আগে লিখেছে যে জার্নি শেষ নয়, বড় চমক অপেক্ষা করছে। সরি, জার্নি শেষ নয়, বড় চমক অপেক্ষা করছে। তো এই হ্যাশট্যাগ খাদান, এই বক্তব্যটা রাখার মধ্যে মধ্যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হতে পারে এটা কিন্তু আমাকে হাসান পাঠালো। হাসান পাঠিয়ে বললো দেখো দেখো এই দেবদা যেটা পোস্ট করেছে দুবাই যাওয়ার কথাটা। দুবাই নিয়ে আমি অনেকেই বলছে দুবাই নিয়ে কেন ভিডিও করছো না, দুবাই নিয়ে কেন ভিডিও করছো না। এই যে গ্র্যান্ড দুবাই, এটা কিন্তু 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। তো তার অনেকটা পরেই আর কি খাদানের এই বক্তব্য নিয়ে পোস্ট হয়েছে। এবার এখন দেখো, এটা দুটো দিক হতে পারে। একটা ভাস্বতীদি হয়তো বোঝাতে চাইছে যে দুবাই যাত্রায় শুরু হতে চলেছে, বিদেশে যাত্রা শুরু হতে চলেছে। দেখো, আমাদের এখান থেকে মানে আমাদের এপার বাংলা থেকে খুব একটা বাংলা ছবি দুবাই বা ইত্যাদি খুব একটা যায় না। মানে প্রজাপতি বোধহয় গেছিলো, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তো মানে অ্যাকচুয়ালি এই প্যান ইন্ডিয়া রিলিজে গিয়ে মানে ন্যাশনাল রিলিজে গিয়েই আবদ্ধ হয়ে যায়, সেটা কিন্তু আর গোটা মানে পৃথিবী ঘুরতে পারে না। কিন্তু প্রজাপতি শিকাগোতেও হাউসফুল মেরেছিল, দেখা যাক দুবাইতে কী করতে পারে। তো দুবাই রিলিজ হচ্ছে খাদান, এবং এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রিলিজ হবে হয়তো ইন ফিউচার। আস্তে আস্তে আমরা দেখতে পাবো। কাল থেকে দুবাই রিলিজ হচ্ছে, যেটা একটা দারুণ দুর্দান্ত বিষয়। অলরেডি কালকে 6টার সময় অনেকে আমাকে বলছে তুমি দুবাই যাবে। আরে কেন রে ভাই, দুবাই কী করে যাবো ভাই, অত পয়সা নেই সত্যি কথা বলতে। আর দেবদা তো দুবাইতে হল ভিজিট করতে যাচ্ছে না, তাই আমিও যাচ্ছি না। জাস্ট জোকস অ্যাপার্ট। বাট এখানে একটা বড় বক্তব্য হচ্ছে অনেকের এই মন্তব্যটা, যে এটা দুবাই নিয়ে মন্তব্য নয়, এই বড় চমকটা হতে পারে খাদান টু। আমি সত্যি বলছি, পাগল হয়ে গেছে। আমি যখন যখন সুজিতদার সাথে আমার দেখা হয়, তখন তখন আমি সুজিতদাকে বলি, দাদা তুমি পার্ট টুটা আনো, পার্ট ওয়ানেই আমাদেরকে পিষে মেরে ফেলছে, পার্ট টু এলে কি না জানি কী হবে। বাট তুমি কিছু করো, তুমি একটা কিছু করো বস, পার্ট টুটা আনো, খাদানের পার্ট টু এটা এমন ম্যাসিভ কিছু নিয়ে আসো যাতে অডিয়েন্স পাগল হয়ে যায়। সিরিয়াসলি মানে আমি বোধহয় গোটা দিনে 100টা এরকম মেসেজ পাই যে দাদা খাদান খাদান টু চাই, খাদান টু চাই। তাহলে সুজিতদা কতগুলো পায় সেটা ক্যান ইউ ইম্যাজিন, যে খাদান টু চাই, খাদান টু চাই, এই একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে সুজিতদাও পায়। তো আমার কোথাও গিয়ে মনে হয়, আমি আজকেও বলছিলাম সুজিতদাকে, বলতে হবে তুমি পার্ট টু আনো বস, আমরা সবাই ওয়েট করে বসে আছি। এটা আমি বারবার বলছিলাম সুজিতদাকে। তো যাই হোক, খুব ভালো একটা মোমেন্ট। এবার দেখা যাক যে এই বড়ো চমক, মানে ভাস্বতী এই বড়ো চমকটাকে কী বড়ো চমক বলছে, দুবাই রিলিজটাকে বড়ো চমক বলছে নাকি ইয়েটাকে খাদান টু আসাটাকে বড়ো চমক বলছে, বা খাদান টু এর স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু হয়েছে। দেবদা তো নিজেই বলছিলেন যে খাদান টু এর স্ক্রিপ্টিংয়ের কাজকর্ম শুরু হয়েছে ইত্যাদি। তো দেখা যাক সেইটাকে বলছে নাকি। খুবই এক্সাইটেড লাগছে খাদান টু নিয়ে, কারণ আমি খুব বেশি করে চাই যে খাদান টু যেন বেশি করে হয়, মানে খুব বেশি করে হয়, এবং খুব তাড়াতাড়ি কিছু একটা আপডেট আসে। মানে যদি হয় এরকম 26 তারিখে বা 23 তারিখে একটা দুম করে আপডেট চলে, না না না, এতটা তাড়াতাড়ি হয়তো হবে না। 2025-এর এন্ড অ্যান্ড 2026-এর শুরুর দিকে হয়তো আপডেট আসবে। বাট এই গোটা বছর জুড়ে কিন্তু একটা খাদান টু খাদান টু খাদান টু একটা ভাইব চলবে কোথাও গিয়ে। বাকিটা দেখা যাক। আমি খুবভাবে চাই, প্রচণ্ডভাবে চাই যে 2026-এর ক্রিসমাসে খাদান টু আসুক। দেখা যাক, বাকিটা সময় বলবে। এবং বাকিটা এই যে এই মন্তব্যগুলো, এই পোস্টগুলো, এগুলো কী নিয়ে হচ্ছে তোমরাই বলো। ভাস্বতীদি কী বোঝাতে চাইলেন যে জার্নি শেষ নয়, বড় চমক অপেক্ষা করছে, হ্যাশট্যাগ খাদান, এটা দিয়ে কী বোঝাতে চায়? খাদান টু, এটাই কি? তোমাদের কি মনে হচ্ছে একটু জানিও ভাই কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।